৮৬টা প্রস্তাব আছে হবে জুলাই সনদের উপর। ৮৪টা প্রশ্ন ৮৬টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। যেমন এখানে এই কথাটা আজকে এসেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় কিন্তু 4 জন একমত হয়েছিলেন আদালতের এবং 3 জন একমত হন নাই, কিন্তু তবুও কিন্তু এটা বাতিল হয়েছে। অর্থাৎ নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে এগুলো আসলে জুলাই সনদের মধ্য দিয়ে অনুমোদন হয়েছে বলে ধরে নিতে হবে। তাছাড়া এই যে আপার হাউসে পিআর হবে, এই আপার হাউসে পিআর এটা একটা খুবই ফান্ডামেন্টাল রিফর্ম, আমরা কিন্তু এর ব্যাপারে কম্প্রোমাইজ করবো না। মানে এটা এখনো নোট অফ ডিসেন্টের এরিয়ায় আছে। তো এটা আশা করা যায় যে কমিশন জুলাই সনদটা চূড়ান্ত করার ক্ষেত্রে এই আপার হাউস এবং আপার হাউস পিআরের ভিত্তিতে এইটার ব্যাপারে তারা মানে এটাকে নোট অফ ডিসেন্টের বাইরে রাখবে, এটাকে সর্বজনীন ঐক্যমত্য হয়েছে ধরে নেবে। জি, একটা প্রশ্ন, সেটা হলো চার্টার অ্যাক্টিভ করে গণভোট নাকি গণভোটের ফলাফলের? না, চার্টার গণভোটের মধ্যে দিয়ে জনগণ চার্টারটাকে অ্যাপ্রুভ করবে এবং পরবর্তীতে যে এটাকে যে আবার একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হয় এটা করবে নেক্সট পার্লামেন্ট বা নেক্সট নির্বাচিত সভা। এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের একটা দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন। সেক্ষেত্রে এই জায়গায় আপনারা কি করবেন? এখন যদি রেফারেন্ডাম অর্ডার যে কথাটা এসেছে বা রেফারেন্ডাম অর্ডিন্যান্স কিংবা কনস্টিটিউশনাল অর্ডার লিগ্যাল ফ্রেম অর্ডার যে নামই দেওয়া হোক না কেন, এটা কিন্তু এই যে জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন তার কাছাকাছি। মানে এটার ভিত্তিতে আপনি নির্বাচন হলে এই বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হচ্ছে না, বরং পরবর্তীতে নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন বা যারা পার্লামেন্টে যাবেন তারা সংবিধানের বেসিক রিফর্ম করবেন, এই ম্যান্ডেটটা তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তো যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পিআরজি পদ্ধতি বা দ্বিকক্ষ বিশিষ্ট যে পদ্ধতি এটা সংবিধানে নাই, সুতরাং আগামী সংসদ নির্বাচন ওই পদ্ধতিতে হওয়ার কোনো অপশনই নেই। না, এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দেয় তারা বিদ্যমান সংবিধানকে ধরে নিয়ে বক্তব্য দেয়, কিন্তু আমরা কিন্তু এখানে যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে বিদ্যমান সংবিধানের অনেকগুলো জিনিসকে আপনার এক্সিড করে। ফলে যখন এটার ব্যাপারে কনসেনসাস হবে তখন নির্বাচন কমিশন এটাকে মান্য করা ছাড়া তার তো অন্য কোনো রাস্তা নাই, কারণ এটা তো পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক ঐক্যমত্য হচ্ছে এখানে, এবং সেটা আবার আপনি একটা রেফারেন্ডাম অর্ডারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করছেন। ফলে এইটাকে না মানা ছাড়া তো অন্য কোনো উপায় থাকবে না নির্বাচন কমিশনের কাছে। আপনারা কি এমনটা ধরে নিচ্ছেন যে গণভোটে জনগণ জুলাই সনদকে সম্মতি দিচ্ছে, বিষয়টা কেমন? আমরা তো মনে করি যে যদি সমস্ত রাজনৈতিক দল এখানে একমত হয় যে গণভোট হবে, তাহলে বাংলাদেশের জনগণ, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণেরই প্রতিনিধিত্ব করে, ফলে তারা তখন যখন দেখবে যে রাজনৈতিক দলগুলো একমত, তখন জনগণ আসলে এই জুলাই সনদের প্রশ্নে আমরা তো জনগণের মধ্যে কোনো নেতিবাচক ব্যাপার দেখি না। জনগণ চায় যে জুলাই সনদটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দলগুলো একমত হচ্ছিল না, এখন যখন রাজনৈতিক দল একমত হয়ে যাবে জনগণ আরও বেশি জুলাই সনদের ব্যাপারে পজিটিভ থাকবে, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ।